আজকে আমি রান্না করবো এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে। এটা হচ্ছে কালাইয়ের ডাল আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে বড়ি। তো এটা বাড়ি থেকে করে দিদি পাঠিয়েছে। আমি এটা এখন আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। এই ট্যাংরা মাছের ঝোলে এই আমি একটাই আলু দেবো। এই আলুটা আমি এখানে 6 পিস করে নেব। এই একটা আলুই এখানে আমি দেবো, কারণ মাছ যেহেতু আমার 6 পিস মাত্র। আর এই একটা টমেটো দেবো। বড়িটা এখানে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে আবার বলতে চাইবে না, তাই হালকা ভেজে নেবো। এখানে বড়ি আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি গরম জলে দিয়ে দিই। এখানে আমি গরম জল করে রেখেছি। এই বড়িগুলো এবার 5 মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি মাছ ভাজতে থাকি। এলে অল্প হলুদ দিয়ে নেবো, তাহলে কি হবে, মাছটা ফুটবে না। যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছের একদিকটা হয়ে গেছে, এবার একদম মাছটাকে উল্টে দেবো। মাছ ভাজতে গেলে আমার ভীষণ ভয় করে, না জানি কখন তেল ছিটে আসে। এবার মাছগুলো এক এক করে তুলে নেব। এই একই তেলেই তো অল্প অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে ভাজার সময় এই অল্প লবণ আমি দেবো, আর ঝোলে দেবো একটু, কারণ এখন বেশি লবণ দিলে আলুতে লবণটা টেনে নিই। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আলু ভাজা এখানে আমার হয়ে গেছে। এরই মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। এটা যেহেতু ডেইলি রান্না, তাই এখানে বেশি আমি মশলা ইউজ করবো না। এখানে শুধুমাত্র দিলাম 1 চামচ আদা, আর এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। টমেটো দিয়ে আরও 2 মিনিট নেড়েই এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে যে করে আদা আর শুকনো লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলা দিয়ে 2 মিনিটের মতো নাড়ার পর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে যে বড়ি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল সহ বড়িটা এখানে আমি অ্যাড করে দেবো। যেহেতু বড়ি দিয়ে মাছের ঝোল করবো, তো ওখানে জল অনেকটা টেনে নেবে, তো আমি এখানে আরেকটু জল অ্যাড করে দিলাম। ঝোলে আমার জাল উঠে যাচ্ছে। এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। এবার মাছ দিয়ে আমি 2 মিনিটের মতো এখানে আমি ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আলু ভাজার সময় অল্প লবণ অ্যাড করেছিলাম, এখানে আর অল্প লবণ দেবো। ব্যাস, মাছের ঝোল প্রায় আমার কমপ্লিট। এটা পাতলা ঝোলই হবে, যেহেতু বড়ি দিয়ে করছি। মাছের ঝোলে আমি তেমন কিছুই মশলা ব্যবহার করিনি। এখানে এই যে 1 চামচ মাত্র ভাজা জিরের গুঁড়ো, এই ভাজা জিরের গুঁড়ো আমি আগে থেকেই করে রাখি। ভাজা জিরের মশলাটা এখানে আমি দিয়ে দিলাম, আর এখানে উপর দিয়ে অল্প ধনের পাতা ছিটিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। ব্যাস, এবার নামিয়ে নেব। ট্যাংরা মাছের পাতলা ঝোল খেতে কে কে ভালোবাসো, তো চলে আসো। আজ রান্না করেছি খুব সাধারণ একটা রান্না, তবে খুব টেস্টি। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। এরকম বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে দেখো, খুব টেস্টি হবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।